এ গাইবান্দার জেলার বাবাজিরা, আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার উপরে এই কোরআনটা নাজিল করলাম যাতে করে আপনি এই কোরআন দিয়া মানুষকে বুঝাইয়া বুঝাইয়া অন্ধকারের পথে চলা মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসতে পারেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। নবী গো, এই কোরআন আমি আল্লাহ এই জন্য নাজিল করেছি যাতে করে জাহান্নামের মানুষগুলা জান্নাতে যাইতে পারে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আল্লাহ এই কোরআন অযথা নাজিল করেন নাই, এমনি এমনি নাজিল করেন নাই। এই কোরআন নাজিল করেছেন অন্ধকারের পথে চলা মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য। আমার আল্লাহ এই কোরআন নাজিল করেছেন জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে নিয়ে আসার জন্য। এই কোরআনকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, এই কোরআনের অনুযায়ী যারা জীবন যাপন করবে, আমার আল্লাহ তাআলা তাদের মান মর্যাদা বৃদ্ধি করে দেবে। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। এ যুবক বন্ধুরা রে, এই কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআন আল্লাহ তাআলার কাছে কত দামি। আমার বন্ধুগণ, আমার আপনার দয়ার নবী মায়ের নবী ডাক দেয়া বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহা আখরিন। আমার আপনার দয়ার নবী মায়ের নবী ডাক দেয়া বলে, কোরআন এমন একটা কিতাব যেই কোরআনের কারণে, যেই কোরআনের দ্বারা আমার আল্লাহ একটা জাতির মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। আবার এই কোরআনের কারণে আমার আল্লাহ একটা জাতিকে ধ্বংস করে দেয়, তাদের মান মর্যাদা নষ্ট করে দেয়। এ বন্ধু মুসলমান, আমার আল্লাহ এই কোরআনের দ্বারা কোন মানুষগুলোকে আমার আল্লাহ দামি বানাইয়া দেয়। এরা বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, দিলের কান লাগাইয়া কথাগুলো শোনা চাই রে বন্ধু। যেই মানুষগুলা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, যেই সমস্ত মানুষগুলা বাজানরে নিজের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবে, যেই সমস্ত মানুষগুলা নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে, আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া বলে, এই কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ ওই মানুষগুলোর মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর যে সমস্ত মানুষগুলা এই কোরআনকে ভালোবাসবে না, কোরআনকে মহাব্বত করবে না, যেই সমস্ত মানুষগুলা এই কোরআনের প্রতিষ্ঠানগুলোকে মহাব্বত করবে না, ভালোবাসবে না, যেই সমস্ত মানুষগুলা কোরআনের পাখিদেরকে ভালোবাসবে না, তাদের দিকে বাঁকা নজরে তাকাবে, আমার রাসূল বলে ওই সমস্ত মানুষগুলা যতই শক্তিশালী হোক না কেন, ওই সমস্ত মানুষগুলা যতই ক্ষমতাদার হোক না কেন, কোরআনকে বেইজ্জতি করার কারণে, কোরআনকে অসম্মানিত করার কারণে আমার আল্লাহ তাআলা তাদের মান মর্যাদা নষ্ট করে দেবে, তাদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। এই জন্য বাজান বুঝে থাকলে বলেন, কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? এরে বন্ধু, আমার আল্লাহ এই কোরআনটা নাজিল করেছেন হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। এই কোরআন কেমন করে মানুষের হিদায়াতের কারণ হয়ে যায়? এই কোরআন দ্বারা আমার আল্লাহ অগণিত আমার বন্ধুগণ মানুষকে হিদায়াত দান করেছেন। বাবাজি, দিলের কান লাগায় কথাগুলো শোনা চাই রে বাবা। আমি আপনি বাজান রে হযরতে ওমরের জীবনী শুনেছি। হযরতে ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে কেমন আমার বন্ধুগণ ভয়ঙ্কর মানুষ ছিল। বাজান রে দিলের কান লাগায় একটু কথাগুলো শোনা চাই রে বাবা। হযরতে ওমর কেমন ভয়ঙ্কর মানুষ ছিল।
কিন্তু এই মানুষটাকে এই কোরআন আমার বন্ধুগণ হিদায়াত দিয়া জান্নাতি মানুষ বানায় দিয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী যখন বাজান রে মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে যায় যায় এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এ গাইবান্ধার ডিস্ট্রিক্টের বাবাজিরা রে, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী যখন আর মানুষের কাছে যাইয়া কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়, এরে বন্ধু মানুষগুলো আস্তে আস্তে কালেমা পড়তেছে, মানুষগুলো জান্নাতের আমার বন্ধুগণ কালেমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছে। এরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই অবস্থা যখন চলতেছিল, এই অবস্থা দেখে ইসলামের চিরশত্রু আবু জেহেল, উতবা, সাইবা আমার বন্ধুগণ তারা চিন্তা করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেইভাবে মানুষের কাছে কাছে যায় কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়, এইভাবে যদি চলতে থাকে একদিন তো সমস্ত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, একদিন সমস্ত মানুষ কালেমাওয়ালা হয়ে যাবে। এরপরে আমাদেরকে কোনো মানুষ মানবে না, কেউ আমাদেরকে দাম দিবে না, আমাদের পকেটের ভিতরে টাকা পয়সা আসবে না। আমার বন্ধুগণ এই জন্য ইসলামের চিরশত্রু আবু জেহেল চিন্তা করলো এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। হেরে বন্ধু, এই জন্য আবু জেহেল পরামর্শ সভা ডাকলো। ওই পরামর্শ সভায় আমার বন্ধুগণ অনেকেই অনেক মতামত দিল। শেষ পর্যায়ে আবু জেহেল বাজান রে মতামত দিল, ঘোষণা করে দিল, আমি বলে দিলাম যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারতে পারবে, যে তার কল্লাটাকে আলাদা করতে পারবে, আমি আবু জেহেল তাকে মোটা তাজা 100 উট পুরস্কার দেব। একটু আওয়াজ দেয়া বলেন না নাউজুবিল্লাহ। 100 উট পুরস্কার দেব। বাজানো সমস্ত হলরুমটা বাজান এই ঘোষণা হওয়ার পরে স্তব্ধ হয়ে গেছে। কারো বুকের ভিতরে, কারো বুকের এই সাহস নাই যে আমি একজন নবীকে হত্যা করব। কেউ কোনো কথা বলে না, চুপচাপ হয়ে গেছে। কিছুক্ষণ পর বাজান রে ওমর দাঁড়ায়া গেছে, ডাক দেয়া বলে, নেতাজি আপনি টেনশন কইরেন না, আমি ওমর থাকতে আপনার কোনো টেনশন নাই। ওমর ডাক দেয়া বলে, আবু জেহেল আমি ওয়াদা করলাম গো, যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আপনার সামনে না নিয়ে আসতে পারবো, আমি কখনো আপনার সামনে মুখ দেখাবো না, আমি আপনার সামনে আসব না। একটু আওয়াজ দেয়া বলেন না নাউজুবিল্লাহ। এরে বন্ধু এই জন্য বলতেছিলাম ইসলাম গ্রহণ করার পূর্বে হজরতে ওমর কি কেমনটা ভয়ঙ্কর ছিল। এই কথা বলিয়া হজরতে ওমর আবু জেহেলের দরবারে ত্যাগ করিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাজান রে বাড়িতে আইসা বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে জলদি করে বলো আমার সেই বিষ মাখানো তরবারিটা কোথায় আছে, জলদি করে আমারে বলো। বিবি ডাক দেয়া বলে, স্বামী গো আপনি বিষ মাখানো তরবারি দিয়ে কি করবেন? আজকে আবার কোন মায়ের বুকটা খালি করার জন্য যাবেন? এরা বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার ওমর ডাক দেয়া বলে, বিবি রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে আমাদের লাত মানাত উজ্জাকে অপমানিত করেছে, আমাদের ধর্মের মুখে চুনকালি মারছে, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লাটা আমি আলাদা করার জন্য যাইতেছি। একটু আওয়াজ দেয়া বলেন না নাউজুবিল্লাহ। এরা বন্ধু মুসলমান যুবক ভাইরা, ওমরের বিবি ডাক দেয়া বলে, স্বামী গো আমি যতটুকু জানি এই মক্কার মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতন ভালো মানুষ আর একজনও নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এ গাইবান্ধার জেলার বাবাজিরা রে,
নবী কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিল, আমার নবীর আখলাক কত সুন্দর ছিল। এরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আল্লাহ তাআলা সূরা কলমের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু কেমন নবীর উম্মত হইছ রে বাবা। দেখো আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিতেছেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, নবী গো আপনার চরিত্র হলো মহান চরিত্র, আপনার চরিত্র হলো উত্তম চরিত্র। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্রের মতন কারো কোনো চরিত্র হতে পারে না। এরে বন্ধু মুসলমান, অথচ এই বাংলার জমিনে মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু কুলাঙ্গার নাস্তিকের বাচ্চা তৈরি হয়েছে, যারা আমার নবীজির চরিত্রের বিরুদ্ধে, আমার নবীজির চরিত্রের বিরুদ্ধে লেখালেখি করে, আমার নবীজিকে গালি দেয়। আছে না নাই? এই গাইবান্দার যুবক ভাইরা তোমাদেরকে জানাইয়া দিতে চাই, যেই সমস্ত নাস্তিকের বাচ্চারা আমার নবীকে গালি দিবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, ওই সমস্ত নাস্তিকদেরকে যেখানেই পাবা কোনো মাপ হবে না, শুধু জুতার বাটি হবে। আর একটু আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? যুবক মনে রাখতে হবে, বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এই 95% মুসলমানের দেশে বসে কোনো নাস্তিকের বাচ্চা, কোনো রাম বাম আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের চরিত্র নিয়ে রাসূলের চরিত্রের বিরুদ্ধে লেখালেখি করবে, আমরা মুসলমান যুবকরা কখনো বসে থাকবো না। যেই সমস্ত নাস্তিকরা আমার রাসূলকে গালি দিবে, জানোয়ারদেরকে যেখানেই পাবা কুত্তার মতন পিটাইয়া দাদার দেশে পাঠাইয়া দাও। কথা বলো ঠিক কিনা? কারা কারা রাজি আছো হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দাও। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আমার রাসূলের চরিত্র হলো উত্তম চরিত্র ঘোষণা করে দিয়েছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আমার ভাইজান, আমার বন্ধুগণ, ওমরের বিবি ডাক দেয়া বলে, স্বামী গো আমি যতটুকু জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতন ভালো মানুষ এই পৃথিবীর জমিনে আর একজনও নাই। ওমর ডাক দেয়া বলে, বিবি রে তোমার ভিতর থেকে কেমন যেন মুসলমানের ঘেরান বের হইতেছে, তুমি বুঝি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দলে যোগ দিয়েছো? এরা বন্ধু মুসলমান। ওমর তার বিবিকে শাসাইয়া বললেন, খবরদার খবরদার, এই রকম কথা যেন তোমার জবান থেকে আর কোনোদিন না শুনি। এই কথা বলিয়া ওমর তরবারি নিয়ে রওনা হয়ে গেছে আমার নবীজির মাথা কাটবে। এরা বন্ধু মুসলমান যুবক ভাইরা, একটু দিলের কান লাগায় কথাগুলো শোনো, দিলটাকে নরম করে দাও রে বাবা। এইবার ওমর যখন বাজান রাস্তা দিয়ে হাইটা যায়, বাজানরে যাওয়ার সময় তার একজন বন্ধু হযরতে নাইমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, এখনো পর্যন্ত ওমর জানে না। হযরতে নাইম ডাক দেয়া বলে, বন্ধু ওমর, খোলা তরবারি হাতে নিয়ে কোথায় যাও? তোমার চক্ষুটাও লাল দেখা যায়। এরে বন্ধু ওমর, কাকে মারার জন্য যাইতেছো? কোন মায়ের বুকটা তুমি খালি করার জন্য যাইতেছো? হযরতে ওমর ডাক দেয়া বলে, বন্ধু নাইম রে, আজকে তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়ায়ও না। আমি যাইতেছি আমাদের লাত মানাত উজ্জাকে অপমাননাকারী, আমাদের ধর্মের মুখে চুন মারনেওয়ালা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য, তাকে শহীদ করার জন্য আমি ওমর যাইতেছি। একটু আওয়াজ দেয়া বলেন না নাউজুবিল্লাহ। বাজান রে, সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কি পরিমাণ ভালোবাসছে, কি পরিমাণ মোহাব্বত করছে। হযরতে নাইম যখন শুনছে ওমর আমার রাসূলকে মারার জন্য যাইতেছে, নাইম তো জানে ওমরের মেজাজ ভালো না। এই ওমর যদি আমার রাসূলের দরবার পর্যন্ত যায়, আমার রাসূলের যদি সন্ধান পাওয়া যায়, ওমর
আমার রাসূলের কিছু একটা ক্ষতি করতে পারে। এই জন্য বাজান রে হযরতে নাইম তার গতিপথ আমার বন্ধুগণ পরিবর্তন করার জন্য হযরতে নাইম আমার বন্ধুগণ ওমরকে ডাক দেয়, বলে বন্ধু ওমর, তুমি আপাতত মুহাম্মাদের চিন্তা মাথার থেকে ফালায়া দাও, আগে তুমি তোমার পরিবারের খবর নাও, তুমি তোমার পরিবারের খবর নাও। ওমর ডাক দেয় বলে, নাইম রে, আমি কি জন্য মুহাম্মাদের চিন্তা মাথার থেকে ফালায়া দেব, আর কি জন্য আমি আমার পরিবারের খবর নেব? আমার বন্ধুগণ এইবার নাইম ডাক দেয়া বলে, তুমি কি জানো না, আরে তোমার বোন ফাতেমা এবং তোমার বোন জামাই তারা দুইজন তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। তুমি কি মুহাম্মাদকে মারার জন্য যাইবা? আরে তোমার বোন জামাই এবং তোমার বোন ফাতেমা তারা দুইজন মুসলমান হয়ে গেছে, আগে তুমি তোমার বাড়ি সামলাও, পরে তুমি মুহাম্মাদের চিন্তা কইরো। আল্লাহু আকবার জোরে বলেন। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, হযরতে ওমরের মিজাজ গরম হয়ে গেছে, হাই হয়ে গেছে। ডাক দেয়া বলে, বন্ধু নাইম, তোমার কথা যদি সত্য হয় তাহলে আজকে আমার হাত থেকে তারা দুইজন রিহাই পাবে না। বাজান রে, এইবার হযরতে ওমর তরবারে হাঁটি নিয়ে আমার বন্ধুগণ বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমার বন্ধুগণ বোন ফাতেমা এবং তার স্বামীকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত শিখাইতেছিলেন, কোরআন শিক্ষা দিতেছিলেন। এমন সময় হযরতে ওমর ঘরের দরজার সামনে দাঁড়াইছে, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শুনছে। আমার বন্ধুগণ কিন্তু মিজাজটা গরম থাকার কারণে কোরআন বোঝার জন্য চেষ্টা করে নাই। ওমর দরজায় যখন নক করছে, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? ওমর ডাক দেয়া বলে, আমি ওমর। এরে বন্ধু মুসলমান খুব খেয়াল করে শুনবা, মানুষ ওমরকে কি পরিমাণ ওই সময় ভয় পাইতো। হযরতে ওমর আমার বন্ধুগণ মুসলমানের কি পরিমাণ বাজান রে দুশমন ছিল রে বাবা। এইবার যখন বলে আমি ওমর, বাজান ওমরের কথা শোনার সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ফাতেমা রে, আজকে বুঝি আমার আর রক্ষা নাই। ওমর যদি আমারে দেখা ফালাই তাহলে ওমর তো আমারে হত্যা করবে, আমারে বাঁচায়া রাখবে না। হে ফাতেমা, আমারে একটু লুকাইয়া রাখো। এরা বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপন একটা জায়গায় লুকাইয়া রাখলো। এইবার বাজান হযরতে ফাতেমা যখন ঘরের দরজাটা খুইলা দিয়েছে, ওমর ডাক দেয়া বলে, ফাতেমা, শুনলাম তোমরা নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, তোমরা নাকি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো। এরে বন্ধু ফাতেমা ডাক দেয়া বলে, ভাই ওমর, তুমি যা শুনেছো সত্য শুনেছো, আমরা কালেমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। ওমরের বোন ফাতেমা ডাক দেয়া বলে, ভাই ওমর, আমরা মুসলমান হয়েছি, আমরা কালেমা পড়েছি, এক আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করছি। ও ভাই, আমরা কালেমা পড়ে ইমানদার হয়ে গেছি। ওমর ডাক দেয়া বলে, ফাতেমা রে, এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও, মুহাম্মাদের দরবারে যাও, বন্ধ করে দাও, তাহলে তোমাকে আমি রক্ষা করব, তোমাকে আমি বাঁচাইয়া দেব। আর যদি কালেমা না ছাড়ো, আমি ওমরের হাত থেকে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। এরে বন্ধু মুসলমান দিলের কান লাগায় কথাগুলো শুনবে রে বন্ধু। ও পর্দার আলারের মা গো, দেখো ওমরের বোন ফাতেমার ইমানের পাওয়ার কেমন ছিল। হযরতে ওমর যখন ডাক দেয়া বলে, ফাতেমা রে, ইমান সাইরা দাও, ইমান সাইরা দাও। ফাতেমা ডাক দেয়া বলে, ভাই ওমর, জীবন যাবে, ইমান ছাড়বো না। আল্লাহু আকবার। ওমরের বোন ফাতেমা
ডাক দেয়া বলে ভাই ওমর ঈমান আনছি কালেমা পড়েছি এক আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করছি যতই মারো ভাই আমি কালেমা ছাড়বো না। এরে বন্ধু ওমর ডাক দেয়া বলে তোমার সাহস তো কৌড়া। এই কথা বলিয়া ওমর তার বাম হাতে ছিল চাবুক আর ডান হাতে ছিল তরবারি। এই তরবারিটা বাম হাতে নিয়া আর এই বাম হাতের চাবুকটা ডান হাতে নিয়া ওমর তার আপন বোনকে এমন ভাবে মারা শুরু কইরা দিছে। সিরাতে ইবনে হিশামের ভিতর আসছে ওমরের বোন ফাতিমার শরীরগুলা ফাইটা ফাইটা চামড়াগুলো ফাইটা ফাইটা বাজান রক্তগুলো কাপড়ের সাথে লাগা যায়। এরে বন্ধু ফাতেমা ডাক দেয়া বলে ভাই ওমর যতই মারো যতই তুমি আমারে মারো মারতে মারতে মাইরা ফালাইতে পারো কিন্তু ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। ওমরের ডাক দেয়া বলে ভাই ওমর এই চাবুক দিয়া মাইরা লাভ নাই, তোমার হাতে যে তরবারি আছে ওই তরবারিটা দিয়া আমি ফাতেমার কল্লাটা তুমি আলাদা করতে পারো কিন্তু ঈমান থেকে তুমি আমাকে ছিন্ন করতে পারবা না। একটু আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। এরে যুবক একজন মহিলা মানুষের ঈমানের কেমন পাওয়ার ছিল। ওমর এমন মারা মারছে মারতে মারতে কাপড়গুলা চিরা ফারাইছে রক্ত বাইর হইতেছে। ফাতেমা ডাক দেয়া বলে ভাই ওমর যতই তুমি আমারে মারো যতই তুমি আমারে কাটো ঈমান হারা করতে পারবা না, ঈমান ছাড়তে পারো ঈমান ছাড়াইতে পারবা না। এরা বন্ধু মুসলমান লাশ পড়ে যায় যখন হযরতে ওমর তার তরবারির গোড়ালে দিয়া তার বোনকে এত জোরে একটা আঘাত করছে রে। আঘাত করার সঙ্গে সঙ্গে বোন ফাতেমা জমিনে পড়ে গেছে। জমিন থেকে যখন দাঁড়াইছে আমার বন্ধুগণ ওমর তাকাইয়া দেখে আমার বন্ধুগণ তার কলিজার টুকরা বোনের কপালটা ফাইটা রক্ত বাহির হইতেছে। এরে বন্ধু মুসলমান যুবক ভাইয়েরা এরে পর্দার আড়ালের মা গো তাদের ঈমানের পাওয়ার কত মজবুত ছিল রে বাবা। এই জন্য তো আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলবে সুম্মাস্তাকামু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ। জোরে বলেন আমাদের রব কয়জন? আর একটু আওয়াজ দিয়ে বলে কয়জন? আমাদের রব হলো একমাত্র আল্লাহ। এরে বন্ধু আল্লাহ তাআলা বলেন এই কথার উপরে যারা মজবুত আকারে ধরে থাকবে ইস্তেকামাত থাকবে। এরে বন্ধু মুসলমান আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষদের কোনো ভয় নাই চিন্তা নাই। তাদের মৃত্যুর সময় হাসরে ময়দানে হাসরে ফুলসিরাতে কবরে এ বন্ধু বিপদের সময় তাদের সামনে ফেরেশতারা আসবে। ফেরেশতারা আয়েশা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলবে তোমরা ভয় পাও না চিন্তা কইরো না। আরে তোমরা সুসংবাদ গ্রহণ করো জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। দুনিয়ার জমিনে তোমাদের উপরে কত জুলুম নির্যাতন হয়েছে এরপরেও তোমরা এই কথার উপরে ইস্তেকামাত থেকেছো। আমাদের রব হইল একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু মুসলমান আমাদের ঈমানের পাওয়ার কেমন দুর্বল। আমাদের ঈমান টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমাদের ঈমান সুদের কাছে বিক্রি হয়ে যায়। আমাদের ঈমান ঘুষের কাছে বিক্রি হয়ে যায়। আমাদের ঈমান শীতের মৌসুমে শীতের কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম নাকি? এখন দেখবেন ইশারের নামাজে মসজিদে 3 কাতার 4 কাতার হয়ে যায়, ফজরের নামাজেও 3 কাতার 4 কাতার হয়। কিন্তু বাজান যখন শীতের মৌসুম চলে আসে ওই মসজিদে ঈশার নামাজে আর ফজরের নামাজে মানুষ খুঁজে পাওয়া যায় না।
কথা কয় না, ভুল বললাম? শুধু চাটাই পাওয়া যায়, চাটাই, আর হলো মুয়াজ্জিন আর ইমাম সাহেব। কথা কয় না? আর একটু আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কি না? এরে বন্ধু মুসলমান, শীতের কাছে আমাদের ইমান বিক্রি হয়ে গেছে, অথচ যুবক আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন মা সালাকাকুম ফি সাকর। এরে বন্ধু, হাসরের ময়দানে একটা সময় আসবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এইবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকর, এ তোমাদেরকে কে জাহান্নামে নিয়ে আসছে? তোমরা কি জন্য জাহান্নামে আসছো? তোমরা কি জানো না জাহান্নামের আযাব বড় ভয়াবহ? তোমরা কি জানো না জাহান্নামের আযাব বড় কঠিন আযাব? এরপরেও কে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? এই গাইবান্ধার জেলার বাবাজিরা রে, এই আমার কলিজার টুকরা যুবক ভাইরা, একটু দিলের কান লাগায় কথাগুলো শোনো। যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে কে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে, ওই সময় বাজান জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। এ যুবক, আমিও তো তোমাদের মতন একটা যুবক রে। এরে যুবক ভাই, এই মাহফিলের ভিতরে এমন অনেক আমার যুবক ভাইরা আছে, রাত্রিবেলায় ঘুমাইতে গেলে আমার বন্ধুগণ লাইট জ্বালায় ঘুমায়। যুবকদেরকে জিজ্ঞাসা করবেন, যুবক ভাই রাত্রিবেলায় তুমি কি জন্য লাইট জ্বালায় ঘুমাও? আমার বন্ধুগণ যুবক ডাক দেয়া বলবে, হুজুর রাত্রিবেলায় লাইট বন্ধ করলে অন্ধকারে আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে। এ যুবক, রাত্রিবেলায় তুমি 3-4 ঘন্টা ঘুমাও, এই 3-4 ঘন্টা তুমি রাত্রিবেলায় অন্ধকারে ঘুমাইতে পারো না, কিন্তু যুবক তোমার যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, যুবক তোমাকে চিরদিনের জন্য কবরের ভিতর রেখে আসবে। যুবক ভাই, ওই কবরের ভিতরে কিন্তু বাজান লাইটিকের কোনো ব্যবস্থা নাই। এ যুবক, ওই কবরের ভিতরে কিন্তু কোনো এসির ব্যবস্থা নাই। ওই কবরের ভিতরে কিন্তু তোমার জন্য জাজিমের ব্যবস্থা নাই। এ যুবক, তুমি নামাজ না পড়া যদি কবরে যাও, আমার রাসূল বলে আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কার জন্য জান্নাতের একটা গর্ত হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই কবরটা কার জন্য জান্নাতের বাগানের মধ্যে একটা বাগান হয়ে যাবে। আবার ওই কবরটা কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। রে যুবক ভাইরা রে, একটু দিলটাকে নরম করে দাও, এক ফোঁটা চোখের পানি ফালানোর জন্য চেষ্টা করো। এরে বন্ধু মুসলমান, তুমি রাত্রিবেলায় একা একা লাইট জ্বালায় ঘুমাইতে পারো না। লাইট না জ্বালাইলে তোমার ঘুম হয় না, তুমি ভয়তে কাঁপুনে উঠে যায়। এ যুবক, তুমি নামাজ না পড়ে কেমনে কবরে থাকবা? নামাজ না পড়া বাজান তুমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবা? এই জন্য বাজান রে, আজকে থেকে ওয়াদা করবা, জীবন যাবে নামাজ ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি? হাত তুলে আমার আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাকাইয়া দেখো, তোমার যুবক বান্দা বৃদ্ধ বাবাজিরা আল্লাহ ওয়াদা করেছে আগামীকাল ফজর থেকে বাজার নামাজ ধরবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটাই হলো এই মাহফিলের কামিয়াবি। এই মাহফিলের কামিয়াবি কি জানেন? এই যে আপনারা ওয়াদা করেছেন আগামীকাল থেকে ফজর নামাজ পড়বেন, এটাই হলো আমার জন্য সবচাইতে বড় পাওয়া। যারা এই মাহফিলের ইন্তজাম করেছে তাদের জন্য সবচাইতে বড় পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল থেকে আপনি যদি একজন ভাই, যদি আমার একটা বেনামাজি ভাই যদি নামাজি হয়ে যায়,
এটাই হলো আমার এই ওয়াজের সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামীকাল থেকে নামাজ ধরবেন তো ইনশাআল্লাহ? ভাই আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেছেন কোরআনের ভিতরে, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে তিরস্কার করে বলবে, এ তোমরা কি জন্য জাহান্নামে আসছো? তোমরা কি জানো না জাহান্নামের আযাব বড় ভয়াবহ আযাব? জাহান্নামের আযাব বড় কঠিন আযাব, তোমরা কি জানো না? তারপরে তোমরা কি জন্য জাহান্নামে আসছো? আমার কথা নাই যুবক ভাইরা রে, দিলের কান লাগায় শুনো। নামাজিরা বেনামাজিরা বলবে, ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে আসছি, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে হয়েছি। এই জন্য বাজান এই কথাটা যেন আমার আপনার জবান দিয়ে বের না হয়, আমি নামাজ পড়ি নাই এই জন্য জাহান্নামে আসছি। বাজান আমরা রবের সামনে দাঁড়াবো, রব প্রশ্ন করবে নামাজ পড়েছ? আমরা বলবো আল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমার হুকুম পালন করার জন্য, মসজিদে গেছি, কবুল হয়েছে কি হয় নাই এটা একমাত্র তুমি ছাড়া আর কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, ইমানের পাওয়ার দেখেন কত মজবুত ছিল। ওমরের বোন ফাতেমার ইমানের পাওয়ার কেমন মজবুত ছিল। ওমর মারতে মারতে তার রক্তাক্ত কইরা ফেলাইছে। ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই ওমর, এই চাবুক দিয়া মাইরা কোনো লাভ নাই, তোমার হাতে তরবারি আছে, এই তরবারি দিয়া আমার মাথাটা আমার দেহ থেকে আলাদা করে ফেলাও, এরপরেও তুমি আমাকে ঈমান হারা করতে পারবা না। আল্লাহকে আল্লাহ আমি বলবই, আমার রাসূলের দরবারে আমি ফাতেমা যাবই যাব। লিল্লাহে তাকবীর। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এইবার যখন ফাতেমা বাজানরে রক্ত মাখা কপাল নিয়ে যখন দাঁড়ায় গেছে, ওমর তাকাইয়া দেখে কলিজার টুকরা বোনের কপাল ফাইটা রক্ত বাড়াইতেছে। বাজান বোনের রক্ত দেখিয়া ওমর আর সহ্য করতে পারে নাই। বন্ধুরে, ওমরের দিলটা নরম হয়ে গেছে। ওমর ডাক দেয়া বলে, ফাতেমা তোরিয়া তোমার মারলাম, এরপরও বলতেছোস ঈমান ছাড়বি না? এ ফাতেমা কেমন ঈমান আনছোস রে? কি পরিমাণ আল্লাহকে ভালোবাসছো, কি পরিমাণ কালেমাকে মুহাব্বত করছো। আরে ফাতেমা আমি তোমার কাছে হার মাইনা গেলাম, এইবার আমারে বলো, আমি যখন তোমার ঘরে দরজার সামনে দাঁড়াইয়া ছিলাম, তোমার ঘরের ভিতর থেকে মজার একটা আওয়াজ আসতেছিল। আল্লাহু আকবার। তোমার ঘরের ভিতর থেকে মজার একটা আওয়াজ আসতেছিল। আরে ফাতেমা ওই আওয়াজটা কিসের আওয়াজ? বাজানে ফাতেমা ডাক দেয়া বলে, ভাই ওমর, এটা হলো আমার মাওলা পাকের কোরআন তিলাওয়াতের আওয়াজ। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা হলো আমার মাওলা পাকের কোরআন তিলাওয়াতের আওয়াজ। ওমর ডাক দেয়া বলে, ফাতেমা রে, ওই কোরআনটা একটু আমার তিলাওয়াত করে শোনাও না। আমার বন্ধুগণ দেখেন এই কোরআন কেমন করে পাথরটাকে গলায় ফেলায়, মোমের মতন দেখবেন গলে গলে পড়ে যাবে। এ বন্ধু, এই কোরআনের আওয়াজ যারা শুনবে, ওই মানুষগুলো যতই শক্তিশালী হোক না কেন, তাদের দিলটা যতই পাথরের মতন শক্তিশালী হোক না কেন, এই কোরআন, আমার আল্লাহর কোরআন, তার দিলটাকে নরম করে দিবে, মোমের মতন গলায়া দেবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ওমর ডাক দেয়া বলে, ফাতেমা ওই মজার কোরআনটা একটু আমাকে শোনাও না। বাজান রে, এইবার ওমরের বোন ফাতেমা তিলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء
উল হুসনা। ওমরের বোন ফাতেমা মজার সুরে মধুর সুরে বাজানো কোরআন তেলাওয়াত করে। ওমর কোরআন তেলাওয়াত শুনতে থাকে আর চোখ দিয়ে জার জার করে পানি ছাইরা দেয়। ফাতেমারে ডাক দেয়, বলে ফাতেমা রে, কে এইটা শোনাইলা? আমি নিজের স্থির রাখতে পারতেছি না। এ ফাতেমা, আমারে জলদি করে বলো তোমাদের নবী মুহাম্মদ কোথায়? আল্লাহু আকবার। মুহাম্মদ কোথায়? আমি মুহাম্মাদের দরবারে যাব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমরের বোন ফাতেমা বাজান মজা করে কোরআন তেলাওয়াত করে। এ বন্ধু, হযরতে ওমর বাজান কোরআন তেলাওয়াত যখন দিলের কান লাগায় শুনছে, এই কোরআন ওমরের শক্ত দিলটাকে মোমের মতন গলায়া দিয়েছে। ওমর ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আরে ফাতেমা, আমারে জলদি করে বলো মুহাম্মদ কোথায় আছে? আমি মুহাম্মাদের দরবারে যাব, আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করেছি নবী আপনার উপরে, এই জন্য যাতে করে এই কোরআন দিয়ে আপনি অন্ধকারের পথে চলা মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এই কোরআন শুনিয়া হযরত ওমর নিজেকে আর স্থির রাখতে পারেন নাই। ওমর ডাক দেয়া বলে, ফাতেমা, আমারে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওমরের ভয়ে বাজারে লুকায়া ছিলেন, হযরতে খাব্বাব আল্লাহু আকবারের তাকবীর দিয়া, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বাজারে বের হয়ে আসছে। আয়েশা হযরতে ওমরে জড়াইয়া ধরে ডাক দেয়া বলে, ভাই ওমর, আল্লাহর রাসূলের দোয়া তোমার জন্য কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। এ ভাই ওমর, গত রাত্রে আমি আল্লাহর রাসূলকে দোয়া করতে শুনেছি। আল্লাহর রাসূল দোয়া করতেছেন, আয় আল্লাহ, আবুল হাকাম ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করিয়া দাও। আল্লাহ তুমি তাদের কপালে কালেমা নসিব করে দাও এবং ইসলামের শক্তিকে আল্লাহ তুমি বৃদ্ধি করিয়া দাও। ও ভাই ওমর, তোমার ভাগ্য কত ভালো, আল্লাহর রাসূল দুইজনের জন্য দোয়া করেছে। আবু জেহেলের জন্য দোয়া করেছে, তুমি ওমরের জন্য দোয়া করেছে, কিন্তু দেখো তোমার ভাগ্যটা কত ভালো, আল্লাহর রাসূলের দোয়া তোমার জন্য কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব রে, আমি ওমর আর স্থির থাকতে পারতেছি না, আমারে নবীর দরবারে নিয়ে যাও, আমি নবীজির দরবারে যাব, আমি কালেমা পড়ে মুসলমান হব। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দেখো এই কোরআনের পাওয়ার কত, কোরআনের পাওয়ার কেমন রে বাবা। এইবার হযরতে ওমর, আমার বন্ধুগণ হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমার বন্ধুগণ ওই নবীজি যেই বাড়িতে ছিলেন ওই জায়গায় নিয়ে গেলেন। হযরতে ওমর দরজার সামনে দাঁড়াইয়া, আমার বন্ধুগণ দরজায় যখন নক করেছে, আমার রাসূল
ডাক দেয়া বলে সাহাবীরা রে একটু তাকাইয়া দেখো কে যেন দরজার বাহিরে দাঁড়ায় আছে। একজন সাহাবী দরজা আমার বন্ধুগণ জানালা খুইলা তাকাইয়া দেখে ওমর খোলা তরবারি হাতে নিয়ে দরজার সামনে দাঁড়ায় আছে। সাহাবী বিদ্যুৎশ্রান্ত হয়ে গেছে। আল্লাহর রাসূলকে ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দরজার সামনে ওমর খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় আছে। ইয়া রাসূলুল্লাহ জানি না আজকে আমাদের কপালে কি আছে গো নবীজি, তবে নবী গো আমরা আমাদের জন্য চিন্তা করি না। ও নবীজি ওমরের মেজাজ তো ভালো না, ওমর যদি আপনার একটা ক্ষতি করে আমরা কিন্তু সহ্য করতে পারবো না। এর বন্ধু মুসলমান যুবক ভাইরা রে এইবার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই ছিলেন। হযরতে হামজা হুঙ্কার সাইরা ডাক দেয়া বলে এরে নবীর সাহাবীরা তোমরা ভয় পাও না, তোমরা ভয় পাও না। ওমর যদি এখানে ভালো উদ্দেশ্য নিয়ে আইসা থাকে আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যদি ওমরের উদ্দেশ্য খারাপ হয় তাহলে আমি হামজাও তোমাদের সামনে ওয়াদা করলাম আমি হামজার হাত থেকে আমি হামজার তরবারের আঘাত থেকে ওমরকে কেউ রক্ষা করতে পারবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। ওমর যদি সিংহ থাকে আমি হামজাও কিন্তু কোনো অংশে কম না। এ বন্ধু খাপে খাপলাইয়া গেছে গা। এইবার আমার ডাক রাসূল ডাক দেয়া বলে এ আমার সাহাবীরা তোমরা ভয় পাও না, টেনশন কইরো না। আমি রাসূল তো অন্যরকম ঘিরান পাইতেছি। আল্লাহু আকবার। আমি রাসূলের নাকে তো ওমরের ইসলাম গ্রহণের কালেমার ঘিরান আমার নাকে আসতেছে। আল্লাহু আকবার। এরা বন্ধু আমার রাসূল ডাক দেয়া বলে সাহাবীরা রে ওমরের জন্য দরজাটা খুইলা দাও। বাজান দিলের কান লাগায় কথাগুলো শুনবে রে বন্ধু। এইবার যখন বাজান ঘরের দরজাটা খুইলা দিল হযরতে ওমর বাজান একটা দৌড় দিয়া যায় তার খোলা তরবারিটা আল্লাহর রাসূলের পায়ের নিচে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওমর আবু জেহেলের কথায় আপনার মাথাটা কাটার জন্য আসতেছিলাম গো নবীজি, কিন্তু এই কোরআন আমি ওমরের মতকে পরিবর্তন কইরা দিছে। আমি ওমরে এই কোরআন নরম কইরা দিছে। এই কোরআন আমি ওমরের দিলটাকে পরিবর্তন কইরা দিছে। নবী গো এখন আমি আসছি আপনার পক্ষে লোক হওয়ার জন্য, কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। এর বন্ধু মুসলমান যুবক ভাইরা এই গাইবান্ধার ডিস্ট্রিক্টের বাবাজিরা এই কোরআন আমার বন্ধুগণ ওমরের মতন যদি শক্ত দিলের মানুষকে নরম বানাইতে পারে তাহলে আমাদের মতন নরম দিলের মানুষকে কি নরম বানাইতে পারবে না? আর একটু আওয়াজ দিয়ে বলেন পারবে কি পারবে না? আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে এই কোরআনের ভালোবাসা যার দিলের ভিতরে থাকবে, এই কোরআনের মোহাব্বত যাদের অন্তরের ভিতরে থাকবে রে বাবা, এই কোরআন আমার আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে, জান্নাতের জামিনদার হয়ে যাবে। আমার ভাইজান আমার বন্ধুগণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনটা নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতদার আমি আল্লাহ। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে আমার আল্লাহ কেমন কোরআনকে হেফাজতকারী। আমার আল্লাহ বাজান রে দেখেন কেমনে এই কোরআনকে হেফাজত করে। বাজান আমি যদি আপনাদের কাছে আর 10টা মিনিট সময় চাই আপনাদের কষ্ট হবে। এর বন্ধু দেখো এই কোরআনকে কেমন করে আমার আল্লাহ হেফাজত করে। এর বন্ধু মুসলমান যুবক ভাইরা আমি আপনাদের সামনে সুন্দর একটা তথ্য তুলে দেব। এর বন্ধু
বন্ধু আমাদের দেশের আশেপাশের একটা রাষ্ট্রের নাম আছে মালদ্বীপ, কথা বলেন ঠিক কিনা? মালদ্বীপ নামে একটা রাষ্ট্র আছে না নাই? এরা বন্ধু অনেক তথ্যবহুল একটা আলোচনা, বাজান দিলের কান লাগায় শুনবেন, এদিক সেদিক মনোযোগ দিলে বাজান কোনো কিছুই বুঝবেন না। মালদ্বীপ রাষ্ট্রটা একটা সময় বাজান, এখন তো এই মালদ্বীপে 100তে 100 মানুষ মুসলমান, কিন্তু বাজান আপনি কয়েক শত বছর আগের কথা বলতেছি, ওই সময় ওই মালদ্বীপে কেউ মুসলমান ছিল না, মুসলমানদের নাম কেউ সহ্য করতে পারতো না। বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, বিশ্ব পর্যটক আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, তিনি যখন মালদ্বীপ সফরে চলে গেল, ওই মালদ্বীপ সফরে যাওয়ার পর আমার বন্ধুগণ ওই মালদ্বীপে যায় দেখি মালদ্বীপের প্রত্যেকটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে গেছে। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব পর্যটক আল্লামা ইবনে বতুতা বাজান বড় আশ্চর্য হয়ে গেছে। মালদ্বীপ এমন একটা রাষ্ট্র রে বাবা, যার চতুর সাইডে শুধু সমুদ্র আর সমুদ্র, মাঝখানে একটা দ্বীপ, এর নাম হয়েছে কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন কি দ্বীপ? মালদ্বীপ। আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি বলে, এই রাষ্ট্রের ভিতরে কেমনে মানুষ ইসলাম গ্রহণ করলো, কেমনে কালেমা আসলো, মানুষ কেমনে মুসলমান হয়ে গেল। এরা বন্ধু আমার বন্ধুগণ, তিনি বলেন এই রাষ্ট্রে তো কোনো অলি আউলিয়া আসেন নাই, সাহাবাই কেরাম আসেন নাই, তাহলে এই মালদ্বীপে ইসলাম আসলো কেমনে? তথ্যটা জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ খুব খেয়াল করে কথাগুলো শুনবি রে বাবা। এইবার আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি মালদ্বীপের যেই সমস্ত মানুষগুলা বাজান রে বড় জাননেওয়ালা শিক্ষিত ইতিহাসবিদ, তাদের কাছে যা খবর নিল, তোমাদের মালদ্বীপে ইসলাম আসলো কেমনে, মালদ্বীপের মানুষ কেমনে এত তাড়াতাড়ি মুসলমান হয়ে গেল। এরা বন্ধু মুসলমান অনেক লম্বা সর আলোচনা সংক্ষেপ করে দিলাম। এইবার মালদ্বীপের ইতিহাসবিদগণ ডাক দেয়া বলে, আল্লামা ইবনে বতুতা, আমি যতটুকু তথ্য জানি অতটুকুই আপনাকে বলতেছি। একটা সময় আরব রাষ্ট্র থেকে কিছু ব্যবসায়ী মানুষগুলা ব্যবসা করার জন্য পানির জাহাজে করে মালামাল নিয়ে আসতেছিল, আর ওই জাহাজের ভিতরে একটা পরিবার ছিল, মা বাবার সঙ্গে 13 বছরের একটা সন্তান। ওই সন্তানটার নাম ছিল হাফেজ আবুল বারাকাত, যার সিনার ভিতরে ছিল মাওলা পাকের 30 পারা আল কোরআন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত মা বাবার সঙ্গে বাজান দেশ সফর করার জন্য বের হয়েছে। অনেক দেশ ভ্রমণ করবে, আল্লাহ তাআলার অনেক নাজ নিয়ামত দেখবে, কুদরত দেখবে। এবং মুসলমান যুবক ভাইরা রে, এইবার ওই জাহাজটা যখন মালদ্বীপ সাগরে চলে আসলো, এমন সময় বাজান ওই সাগরের ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেল, যার কারণ বাজান ওই জাহাজটা মাঝখান থেকে ফাইটে গেল। যত মানুষ ছিল, যত নাবিক ছিল, সমস্ত মানুষগুলা সাগরের ভিতরে ডুইবা মারা গেল। হাফেজ আবুল বারাকাত লক্ষ্য কইরা দেখে তার জনম দক্ষিণী মা, যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মা তার চোখের সামনে বাজান সাগরের ভিতরে ডুবে মারা যায়। বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত তাকাইয়া দেখে যেই বাবার সঙ্গে মজা মাস্তি করবে, যেই বাবার সঙ্গে অনেক আবদার করবে, ওই বাবাটাও সাগরের ভিতরে ডুবে মারা যায়। হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ, আজান রে একটা বার মনটা ভইরা ডাক দেয়া বলো না আল্লাহ। হয় না, আর একবার বলো না বাবা আল্লাহ। হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহ, এই সাগরের ভিতরে জনম দুঃখিনী মাকেও হারাইলাম, বাবারেও হারাইলাম, কিছুক্ষণ পরে আমিও কিছু সাগরের ভিতরে ডুবে মারা যাব। তবে গো আল্লাহ, তোমার কোরআন যেহেতু আমার সিনার ভিতরে আমি কোরআন মুখস্থ করেছি, ওই কোরআনের ভিতরে একটা আয়াত তুমি নাজিল করেছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন তুমি নাজিল করেছো, এই কোরআন
কোরআন তুমি হেফাজত করবা। ও দয়ার আল্লাহ, তোমার ওই কোরআনটা তো আমি আমার সিনার ভিতর আঁকড়ে ধরেছি, তোমার কোরআনটাকে তো মোহাব্বত করে আমি আমার সিনার ভিতরে ধইরা রাখছি। আল্লাহ, এই কোরআনের ওসিলায় তুমি আমাকে এই সাগর থেকে হেফাজত করো, রক্ষা করো। এর বন্ধু মুসলমান কিতাবের ভিতর আসছে, হাফেজ আবুল বারাকাত যখন চোখের পানি সাইরা সাইরা মাবুদের দরবারে সাহায্য চাই, কান্নাকাটি করে, এমন সময় তাকাইয়া দেখে হাফেজ আবুল বারাকাতের সামনে বিশাল বড় একটা তক্তা বাজান বেশি আসছে। হাফেজ আবুল বারাকাত ওই তক্তার উপরে ভর করিয়া হাত দিয়া বাজানরে সাতরায়া সাতরায়া মালদ্বীপের উপকূলে চলে গেল। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, হে গাইবান্ধা ডিস্ট্রিক্টের বাবাজিরা, এইবার মালদ্বীপের উপকূলে যাওয়ার পর হাফেজ আবুল বারাকাত লক্ষ্য কইরা দেখে ওই মালদ্বীপের উপকূলে কোনো মসজিদ দেখা যায় না, কোনো মুসলমানের নামগন্ধ নাই, শুধু মন্দির আর মূর্তি দেখা যায়। বাজারে হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ, তুমি আমার সাগরের ভিতর থেকে হেফাজত করলা, রক্ষা করলা, এখন দেখি এমন একটা জায়গায় তুমি আমার আশ্রয় দিলা, যেই জায়গায় কোনো মসজিদ মাদ্রাসা নাই, মুসলমানের নাম গন্ধ নাই, এমন একটা জায়গায় তুমি আমার আশ্রয় দিলা, যেই জায়গায় শুধু মন্দির আর মূর্তি দেখা যায়। এবং মুসলমান হাফেজ আবুল বারাকাত বাজানরে ভিজা শরীর নিয়া একটা বাগানের ভিতরে বসে পড়লেন। মায়ের কথা স্মরণ হয়ে গেছে, বাবার কথা স্মরণ হয়ে গেছে। হাফেজ আবুল বারাকাত আবার আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ, এই সাগরের ভিতরে মারা হারাইলাম, বাবারে হারাইলাম, জানি না তারা কি অবস্থায় আছে, তবে গো আল্লাহ, আমি সন্তান হইয়া তোমার দরবারে ফরিয়াদ করি, মা বাবা যেখানেই থাকুক না কেন, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিও। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান মা বাবার জন্য হাফেজ আবুল বারাকাত বাগানের ভিতর বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, চোখের পানি সাইরা সাইরা মায়াবী কণ্ঠে তেলাওয়াত করে। ইতিহাসের কিতাবের ভিতর আসছে রে বাবা, পাশের রাস্তা দিয়ে সন্ধ্যাবেলায় একজন ভিক্ষুক মহিলা আমার বন্ধুগণ বাড়িতে যাইতেছিল। এইবার যাওয়ার সময় বাজারে ওই কোরআনের মজার আওয়াজ, মধুর আওয়াজটা ওই ভিক্ষুক মহিলার কানের ভিতরে চলে গেল। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওই বৃদ্ধা মহিলা ইতিপূর্বে তার জীবনেও কোনোদিন কোরআনের আওয়াজ শোনে নাই। আরে বন্ধু, কোরআন তেলাওয়াতের আওয়াজ এত মজা, কোরআন তেলাওয়াতের ভিতরে এত স্বাদ, বাজানদারা দিলের কান লাগায় শুনবে, তাদের শুধু শুনতেই মনে চাবে। কথা বলেন ঠিক কিনা? এরা বন্ধু মুসলমান হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করে, বিধর্মী একজন অমুসলিম মহিলা কোরআন তেলাওয়াত শুইনা ডাক দেয়া বলে, কে রে? এই মালদ্বীপের ভিতরে এর আগে তো এত সুন্দর আওয়াজ আমি শুনে নাই। বৃদ্ধা মহিলা বাগানের ভিতর নজর কইরা দেখে একটা যুবক, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর মায়াবী চেহারা। এরা বন্ধু মুসলমান কি যেন মুখটা নাড়াইয়া নাড়াইয়া পড়তেছে। বৃদ্ধা মা বাজান রে হাফেজ আবুল বারাকাতের সামনে চইলা গেল। যাওয়ার পর বৃদ্ধা মহিলা বাজান রে অমুসলিম মানুষ যখন দিলের কান লাগায়া কোরআন তেলাওয়াত শুনছে, বৃদ্ধা মা আর চোখের পানি ধরে রাখতে পারে না, অঝর ধারায় চোখের পানি চাইরা দিতেছে। হাফেজ আবুল বারাকাত যখন চোখটা খুলছে, তাকাইয়া দেখে তার চোখের সামনে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন এবং এইবার বৃদ্ধা মা ডাক দেন, বলতেছেন, বেটারে, তোমার দেশের বাড়ি কোথায়? তোমার নাম কি? তোমার বাবার নাম কি? এইবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই রে বাবা, বলেন তো দেখি হাফেজ আবুল বারাকাতের দেশের বাড়ি কোথায়? মাশাআল্লাহ, এই দুই বাচ্চারাই ওয়াজ শুনতেছে। আর আপনারা কি শুনতেছেন ভাই? হাফেজ আবুল বারাকাতের দেশের বাড়ি কোথায়? সৌদি আরব। বৃদ্ধা মহিলার বাড়ি মালদ্বীপ। বাসার ভিতর পার্থক্য আছে না নাই? আপনাদের গাইবান্ধার বাসা আর গাজীপুরের বাসা কি এক?
আর যদি হয় গাজীপুর আর সিলেট, এর কোনো কথাই নেই। 2022 সালে গেছি সিলেট, সর্বপ্রথম দিরাই মাহফিল। 8 ঘন্টা জার্নি করে যাওয়ার পর একজন মুরব্বী বাবাজি, সংক্ষেপে অনেক সময় হয়ে গেছে, মুরব্বী বাবাজি আমারে খাওয়ার জন্য দাওয়াত করতেছে, আপ্যায়ন করতেছে। মাওলানা জলদি মাতো সাদা গু খাইবা না কালা গু খাইবা, কি কয়? মাওলানা জলদি মাতো সাদা গু খাইবা না কালা গু খাইবা। আমি কই 8 ঘন্টা জার্নি করে আসার পর তোদের এই সিলেটিকে আমি গু খাওয়ার জন্য আসছি? এক পর্যায়ে মনে করেন যে কথার ভিতর কাটাকাটি শুরু হয়। যেই আল্লাহর বান্দা আমার দাওয়াত করছে, ও দূর থেকে দেখছে যে হুজুরের সাথে মুরব্বীর ঝগড়া রাগার মতন হয়ে গেছে, দূর থেকে চলে আসছে। হুজুর কি হয়েছে? মিয়া কি হয়েছে? মানে 2 মাস আগে দাওয়াত দিচ্ছেন, প্রত্যেক দিন হুজুর আজকে কোথায় মাহফিল, কি অবস্থায় আছেন, আমাদের মাহফিলের কথা স্মরণ আসেনি। এত খবর রাখার পর 8 ঘন্টা জার্নি করে আপনাদের এখানে আসলাম, খিদেই পেটের অবস্থা ভয়াবহ হয়ে গেছে। এই মুরব্বী আমারে দাওয়াত করতেছে, হুজুর সাদা গু খাইবা না কালা গু খাইবা। আমি কি সিলেটে গু খাওয়ার জন্য আসছি? হেই তো আল্লাহর বান্দা বুঝে হেলাইছে। হুজুর তো আমাদের দেশের ভাষা বুঝে কয়, হুজুর কিছু মনে করেন না, দুঃখ নিয়েন না। আমাদের মুরব্বী বাবাজি এই তোর শহর বন্দরে যায় না, উনি আমাদের সিলেটের মাতৃভাষায় আঞ্চলিক ভাষায় দাওয়াত করছে। আমাদের সিলেটের আঞ্চলিক ভাষা হইল সাদা মিষ্টিরে সাদা গু বলে, কালা মিষ্টিরে কালা গু বলে। তো আমি এটা জানার পরে বললাম, বাবাজি মাফ করে দিয়েন, আপনাদের সিলেটে যত গু আছে সব নিয়ে আসে। তার মানে কি বাবা? এক দেশের গালি আর এক দেশের বলি। তো সিলেটের ভাষা আর আমাদের এই গাইবান্ধার ভাষা কখনো এক হবে না। মালদ্বীপের ভাষা আর সৌদি আরবের ভাষা কি কখনো এক হবে? এবং তো মুসলমান বৃদ্ধা মহিলা মালি ভাষায় হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়ে বলে, বেটা তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি কোত্থেকে আসছো? হাফেজ আবুল বারাকাত হাতটা নাড়ায় আর বলে, মা আমি তোমার কথা কিছুই বুঝি না। ও বন্ধু, বৃদ্ধা মহিলাও বুঝতে পারলেন এই গেদাটা আমাদের দেশের না, নিশ্চিত অন্য রাষ্ট্র থেকে আসছে। এই জন্য বৃদ্ধা মহিলা হাতের আঙ্গুলের ইশারায় বোঝাইতে চায়, বেটা আমি বুঝতে পেরেছি তুমি বিপদে পড়েই আমাদের রাষ্ট্রে আসছো, তোমার সাহায্য দরকার, থাকার জায়গা দরকার, খাবার জায়গা দরকার। কিন্তু বেটা আমি তো একজন ফকিন্নি মানুষ, ভিক্ষুক মানুষ, দিন আনি দিন খাই, না খাইলে না পাইলে না খায় থাকি। আমি কেমনে তোমার সাহায্য করব? আমি কেমনে তোমার সহযোগিতা করব? বাবা আমি তোমার সাহায্য করতে পারবো না। হাতের আঙ্গুলের ইশারায় বোঝায়। এবং তো মুসলমান বৃদ্ধা মহিলা যখন এই কথাটা বলছে, অসহায় একটা কোরআনের হাফেজ আবুল বারাকাত, 13 বছরের মাত্র বালক মানুষ, হাফেজ আবুল বারাকাতের আমার বন্ধুগুলো মনটা খারাপ হয়ে গেছে, চোখ দিয়ে জার করে পানি পড়তেছে। ভাই একটা জিনিস মনে রাখবেন, আমাদের মায়েদের অন্তরটাকে আমার আল্লাহ বড় নরম করে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন সন্তান বড় হয়ে যায়, সন্তানরে ছোটবেলায় মা আদর যত্ন করে বড় করে, খাওয়ায় দেওয়া, নিজে না খায় সন্তানরে খাওয়ায়। এই সন্তান বড় হয় আমারে লাত্তি দিয়ে ঘর থেকে বের করে দেয়। আছে না নাই? এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? ভাই যদি থাকেন আল্লাহর রস্তে আজকে যায় মায়ের পাউডা দইরা ক্ষমা চাইবেন, পাউডা দইরা চোখের পানি সাইরে সাইরে একটু কান্না কইরেন, আমার বন্ধুগণ মা তোমারে মাফ কইরা দিব। মা যদি মাফ না কইরা দেয়, দুনিয়াতেও তোমার অশান্তি, আখিরাতটাও তোমার ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম মায়েদের দিলটা আল্লাহ তাআলা বড় নরম কইরা বানাইছে। এই জন্য দেখবেন আমাদের বাংলাদেশের ভিক্ষুকরাও বড় চালাক। দেখবেন যখন ভিক্ষুকরা আমাদের বাড়িতে আসে, আয়সা কিন্তু বলে না, বাবা গো কয়টা ভিক্ষা দেন, কয় নাকি? কি কয়? মা আজ 3 দিন যাবত পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি, মা গো আল্লাহর জন্য আমারে কয়টা ভিক্ষা দেন। কথা কয় না? দেখবেন মাদের দিলটা বড় নরম। মা কয় যখন ডাক দিছে, রে ভাই 1 কেজির জায়গায় সন্তান রে বলে 2 কেজি চাউল মাইরা দে। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত যখন চোখের পানি সাইরা দিছে,
বৃদ্ধা মা ডাক দেয়া বলে, বেটা কান্না কইরো না, আমার যতই কষ্ট হোক আমি তোমারে আমার বাড়িতে আশ্রয় দেব, কিন্তু শর্ত একটা, শর্তটা হইল সকাল সন্ধ্যা তুমি যেই কোরআন তেলাওয়াত করলা এই কোরআন আমার প্রত্যেক দিন শোনাইতে হইব। আল্লাহু আকবার। বাজান অনেক লম্বা চড়া আলোচনা সারা রাত করলেও শেষ হবে না, সংক্ষেপে আপনাদেরকে জানায়া যায় রে বাবা। এইবার হাফেজ আবুল বারাকাত বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর হাফেজ আবুল বারাকাত প্রত্যেক দিন ফজর নামাজ পইরা আমার বন্ধুগণ কোরাল একটা কাঁধে নিয়া বাগানে যায় লাকড়ি কাটার জন্য। আমার বন্ধুগণ সারাদিন লাকড়ি কাইটা সন্ধ্যাবেলায় বিক্রি করে যা হয় তাই নিয়ে বাড়িতে চলে আসে। চাউল ডাউল কিনা আমার বন্ধুগণ মায়ের হাতে দেয়। এইভাবে তাদের দিনগুলা খুব ভালোভাবেই যাইতেছিল। একদিন সন্ধ্যাবেলায় হাফেজ আবুল বারাকাত যখন বাড়ির উঠানে পা দিছে, বাজার লক্ষ্য কইরা দেখে ওই বৃদ্ধা মহিলার একটা যুবতী সন্তান ছিল, কন্যা সন্তান ছিল। ওই যুবতী কন্যা সন্তান মাকে জড়াইয়া ধরে কান্না করতেছে, মা গো তুমি কি জন্য আমারে জন্ম দিলা, কি জন্য তুমি আমারে পেটে ধারণ করলা, আর কি জন্য বা আজকে তুমি আমারে মৃত্যুর হাতে তুলে দিতেছ। মা গো আমারে যদি তুমি নাই বাঁচাইতে পারো, কি জন্য তুমি আমারে জন্ম দিলা। এরা বন্ধু মুসলমান দূর থেকে হাফেজ আবুল বারাকাত কথাগুলো শুনতেছিল। বন্ধু জনম দক্ষিণী মা তার মেয়েটাকে চড়াইয়া ডাক দেয়, বলে মেয়ে আমি মা কখনো কোনো মা কখনো তার ছেলে সন্তানকে মৃত্যুর হাতে তুলে দিতে পারে না। আমি মায়ের যদি ক্ষমতা থাকতো, আমি মা তোমার পরিবর্তে যদি জীবন দিয়ে তোমারে বাঁচাইতে পারতাম, তাহলে আমি মা তোমারে রক্ষা করতাম, আমি মা তোমারে মৃত্যুর হাতে তুলে দিতাম না। এর বন্ধু মুসলমান যুবক ভাইরা হাফেজ আবুল বারাকাত দূর থেকে এই কথাগুলো শুনতেছিলেন। এইবার হাফেজ আবুল বারাকাত মায়ের কাছে চলে আসলো। মাকে ডাক দিয়ে বলে, মা গো আপনারা মা মেয়ে কি জন্য কান্না করতেছেন, আর আপনার মেয়েটা কিভাবে গ্যারান্টি দিয়ে বলতেছে আপনার মেয়েটা আজকেই মারা যাবে, আপনার মেয়েটা আজকেই ধ্বংস হয়ে যাবে, এই কথার গ্যারান্টি কেমনে বলল? মা গো হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ যার যেখানে যখন যেখানে মৃত্যু লেখছে তার সেখানেই মৃত্যু হবে, এর আগে এবং পরে মৃত্যু হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মা গো আপনার মেয়ে কিভাবে গ্যারান্টি দিয়ে বললো আপনার মেয়েটা আজকেই মারা যাবে? মা গো এই তথ্যটা একটু আমাকে জানতে চাই। বন্ধু এইবার হাফেজ আবুল বারাকাত যখন তার মাকে এই কথাগুলো বলছে, বৃদ্ধা মা হাফেজ আবুল বারাকাতকে ডাক দে, বলে বেটা রে তুমি তো একজন বিদেশি মানুষ, মুসাফির মানুষ, আমাদের দুঃখের কথা তোমার কাছে বলে আমাদের লাভ হবে কি? ও বেটা আমাদের এই কথা বলে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া বলে, মাগো যেহেতু এই মালদ্বীপে আপনি ছাড়া কেউ আমাকে সাহায্য করে নাই, আশ্রয় দেন নাই, হে মা আমি যেহেতু আপনার বাড়িতে আশ্রয় নিয়েছি, আপনাকে মা বলে ডেকেছি, মাগো আপনি আপনার মনের দুঃখের কথাটা একটু আমাকে খুলে বলেন দেখি, আমি আপনার কোনো উপায় করতে পারি না, সাহায্য করতে পারি কি না। এরা বন্ধু মুসলমান হাফেজ আবুল বারাকাত যখন বাজারে ওই বৃদ্ধা মহিলাকে এমনভাবে ধরেছে, এইবার বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলতেছেন, বেটা রে আমাদের মালদ্বীপটা হলো একটা সামুদ্রিক দুর্যোগপূর্ণ একটা দেশ। ও বেটা এই মালদ্বীপে একটা সময় এই মালদ্বীপে বন্ধু এই মালদ্বীপে এরকমভাবে বছরে একটা নির্দিষ্ট দিনে একটা সময় আসে, ওই মালদ্বীপের সমুদ্রের ভিতর থেকে বিশাল বড় একটা দৈত্য দানব আমাদের মালদ্বীপের উপরে চলে আসে। এরে হাফেজ আবুল বারাকাত ওই দৈত্য দানব আমাদের দেশে আইসা আমাদের ঘর বাড়িগুলো ভেঙ্গে চুরমার করে ফেলে, যুবতী মেয়েদেরকে যেখানে পায় তাদের ধর্ষণ করে, তাদের রক্ত পান করে, তাদের লাশটাকে এই জায়গায় ফালায় রেখে চলে যায়। বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইভাবে বছরের পর বছর চলে আসতেছে।
আমাদের বর্তমান যে মালদ্বীপের সরকার, এই মালদ্বীপের সরকার একটা নিয়ম করেছে, এইভাবে যেন কোনো বসত বাড়ি ধ্বংস না হয়, কোনো মায়ের বুক যেন এইভাবে খালি না হয়। এই জন্য আমাদের মালদ্বীপের সরকার একটা নিয়ম করেছে, প্রত্যেকটা বছর শেষে নির্দিষ্ট একটা দিনে সুন্দরী একটা কুমারী মেয়েকে নববধূর সাজে সাজাইয়া স্বর্ণ অলংকার পরাইয়া আমাদের মালদ্বীপের সাগর পারে ভয়ঙ্কর একটা মন্দির আছে রে বাবা, ওই ভয়ঙ্কর মন্দিরের ভিতরে যুবতী মেয়েটাকে রেখে আসা হয়। আর ওই রাত্রি যখন গভীর হয়, ওই রাত্রিতে ওই সমুদ্র থেকে ভয়ঙ্কর দৈত্য দানব আইসা মেয়েটার সাথে কাম চরিত্রাত কইরা মেয়েটার রক্ত পান করিয়া মেয়েটার লাশ মন্দিরের সামনে ফেলে রেখে চলে যায়। এই কারণে এখনো আমাদের মালদ্বীপটা অক্ষত আছে। হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া বলে, মা গো আমরা মুসলমান, আর মুসলমান কখনো কুসংস্কার বিশ্বাস করে না, কথা বলেন ঠিক কি না? তবে মা গো আপনি যেহেতু বলতেছেন, তবে মা এই ঘটনার সঙ্গে আপনাদের মা মেয়ের কান্নার কারণ কি? আপনারা কি জন্য কান্না করতেছেন? এবার হাফেজ আবুল বারাকাতকে মাকে ডাক দেয়, বলে বেটা রে, ওই যে মালদ্বীপের ভিতরে যে ওই যে মন্দিরের ভিতরে যে মেয়েদেরকে রেখে আসা হয়, তার আগে বিশাল বড় একটা লটারির আয়োজন করা হয়। ওই লটারির ভিতরে অনেকগুলা মেয়েদের নাম লেখা হয়। ও বেটা, ওই লটারির ভিতরে যেই মেয়েটার নাম উঠবে, ওই মেয়েটাকে সাজাইয়া গুছাইয়া সুন্দর করিয়া ওই মালদ্বীপের মন্দিরের ভিতর রেখে আসা হয়। এ বেটা, গতকাল যে লটারি হয়েছে, ওই লটারির ভিতরে তোমার বোনের নাম উঠে গেছে, তোমার বোনের নাম উঠে গেছে। বেটা রে, ওই যে দেখো আমাদের সরকারের পক্ষ থেকে তোমার বোনটাকে সাজানোর জন্য স্বর্ণ অলংকার পাঠায়া দিয়েছে, নতুন নতুন শাড়ি গহনা পাঠায়া দিয়েছে। সন্ধ্যা হওয়ার পূর্বে তোমার বোনকে সুন্দর করে বউ বানাইতে হবে। সন্ধ্যা হইলেই আমার মেয়েটাকে মন্দিরের ভিতর রেখে আসবে। এরে বেটা হাফেজ আবুল বারাকাত, ওই মন্দিরের ভিতরে একটা মেয়ে যখন প্রবেশ করছে, ওই মেয়েটার কোনোদিন জীবিত ফেরত আসতে পারে নাই। আমার মেয়েটা যখন মন্দিরের ভিতর প্রবেশ করবে, আমার মেয়েটা আর জীবিত ফেরত আসতে পারবে না। আমি আর আমার মেয়েকে মেয়ে বলে ডাকতে পারবো না। আমার মেয়েটাকে আমি আর বুকে জড়াইয়া ঘুমাইতে পারবো না। এবারটা আগামীকাল আমার মেয়েটার লাশকে মন্দির থেকে বের করতে হবে। এবং মুসলমান যুবক ভাইরা, হাফেজ আবুল বারাকাত মাকে ডাক দেয়া বলে, মা গো আপনি কোনো টেনশন কইরেন না, আপনি কোনো ভয় কইরেন না। মা গো আমি আপনাকে একটা কথা বলি, আপনার মেয়েটাকে আপনি লুকাইয়া রাখেন। আপনার মেয়ের পরিবর্তে আপনি আমার বউ সাজাইয়া দেন, কারণ আমার এখনো দাড়ি মোজ গজাই নাই, আমার চেহারাটাও অনেক সুন্দর, আমার আপনি বউ বানাইয়া দেন। আমি যাব আপনাদের মালদ্বীপের মন্দিরের ভিতরে। একটু আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। আর কিছু সময় দেওয়া যাবে? 10 মিনিট? হ্যাঁ, আমরা তো 20 মিনিট পুরাই নেয়, 1 ঘন্টা আগের থেকে 20 মিনিট। হ্যাঁ, আর 20 মিনিট যায় না। মাশাআল্লাহ, প্রথম মাহফিল। হ্যাঁ, প্রথম মাহফিল, আশা করি ইনশাআল্লাহ সফল হবে। যাই হোক, হাফেজ আবুল বারাকাতের চমৎকার আলোচনা। হাফেজ আবুল বারাকাত মন্দিরের ভিতরে যাবে। মন্দিরের ভিতরে যাওয়ার পর আমার বন্ধুগণ, সাগরের ভিতর থেকে দৈত্য দানব উঠে আসবে। হাফেজ আবুল বারাকাত ওই দানবের সঙ্গে যুদ্ধ করবে, পরাজিত করে এরপরে মালদ্বীপের বাদশার কাছে যায়া মালদ্বীপের বাদশার কাছে সত্য ঘটনা তুলে ধরবে। এরপরে মালদ্বীপের সমস্ত মানুষ বাদশা সহ সকলে মুসলমান হয়ে যাবে। কারা কারা শুনতে রাজি আছেন হাত তুলে একটু দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওইখানে হজরতে ওমরের এখনো মুসলমান হন নাই, এবং এখানে হাফেজ আবুল বারাকাত মন্দিরের ভিতরে এখনো পর্যন্ত